করি, নবীর দুরূদ শরীফ পড়ি। যারা আজকে আমাদেরকে বলে এমনে পড়া যাবে না দুরূদ, ওমনে পড়া যাবে না, এমনে বিদআত ওমনে বিদআত, তারা ফতোয়া দিতে দিতে মরবে, আর আমরা নবীজির দুরূদ সালাম পড়তে পড়তে মরব। ঠিক না? নবীকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছে, উম্মতেরা শোনো, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আমার আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছেন। এই হাদিসটা এটুকু অংশ পড়ে আমাদের অনেক ভাইয়েরা বলেন নবীজিকে আল্লাহ আগে বানায় নাই, আল্লাহ কলমকে আগে বানাইছেন। আমার দাদু ভাইয়েরা গো, তাড়াহুড়া করো না, শোনো, হাদিস শরীফটা এখানে শেষ না, এর পরের অংশটা যদি খেয়াল করেন দেখবেন সেখানে উল্লেখ, আমার আল্লাহ তাআলা কলমকে বানায়া বলে উক্তুব, কলম তুমি লেখো। কলম পাল্টা প্রশ্ন করলেন, মা আক্তুব ইয়া রাব্বি, আল্লাহ আমি কি লিখবো, আমাকে বলে দেন গো আল্লাহ। আমার আল্লাহ বলেন উক্তুব, তুমি লিখো আল কদর, তকদীর লিখো, মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। কলম রে, তোমার পূর্বে যা যা ছিল এবং তোমার পরে শেষ পর্যন্ত যা কিছু হবে তুমি সব কিছু লেখো। তার মানে এখানে বোঝা যাচ্ছে কলমের পূর্বেও অনেক কিছু ছিল। আল্লাহ এখানে বলছেন মা কানা, যা ছিল, ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, শেষ পর্যন্ত যা হবে সব লেখো। তার মানে কলম হাকিকি দৃষ্টিতে প্রথম সৃষ্টি না, কলম তো বেশি দিন আগে সৃষ্টি হয়নি দাদু। এই আসমান এবং জমিন বানাইবার মাত্র 50,000 বছর আগে আল্লাহ কলম বানাইছে। সুবহানাল্লাহ বলেন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله تعالى قدر المقادير قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة وكان عرشه على الماء رواه مسلم। سبحان الله। حضرت عبد الله بن عمرو رضي الله تعالى عنه তিনি বর্ণনা করেন, আমার দয়াল নবী বলেন, উম্মতেরা শোনো, শুনে রাখো, আমার আল্লাহ 7 আসমান 7 জমিন বানাইবার 50,000 বছর আগে তকদির লিখেছেন। মানে আসমান এবং জমিন বানাইবার 50,000 বছর আগে আমার আল্লাহ কলম বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্যে মনে রাখবেন যুবক ভাইয়েরা, এখান থেকে আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, আসমান জমিনের আগে হলো আমার আল্লাহ কলম বানাইছে। কলম যখন বানায় তখন ওয়াকানা আরশুহু আলাল মাই, কলম যখন আমার আল্লাহ বানায় তখন পানির উপরে আরশে আজিমটা ভাসমান ছিল। তার মানে কলম যখন আল্লাহ তাআলা বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তখন পানিও ছিল, আরশে আজিমও ছিল। ইকোটা বেশি হয়ে গেছে, মনে হয় আরেকজন কথা বলতেছে, ব্যালেন্স করে দেন। আপনাদের মাইকের সার্ভিস খুবই ভালো। আমি আসার আগে অনেক প্রশংসা করেছেন মুফতি আসাদ সাহেব, বলছে আজকের মাইক ফাটাফাটি মাইক, বোমবাস্টিং মার্কা। আমি একটু কষ্ট হবে না, মাইক ভালো। তা আসলে ভারত বাংলা বা এপার বাংলা ওপার বাংলার সাউন্ড সিস্টেমটা তো একটু ব্যতিক্রম, উনি একটু ম্যাচিং করার চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ এখন সুন্দর হয়ে গেছে, ক্লিয়ার আছে। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, আসমান জমিন বানাইবেন 50,000 বছর আগে আমার আল্লাহ কলম বানাইছে। কলম যখন আমার আল্লাহ বানায় ওই সময় পানির উপরে আরশে আজিম ভাসমান ছিল। একটা কথা মনে রাখবেন ভাইজান, আপনার নাম জানে কি? মাওলানা তৌহিদুর রহমান সাহেব। তিনি এই স্টেজে আসলেন, যখন আসলেন তখন দেখলেন স্টেজে চেয়ার রাখা আছে। এই যে তিনি মাওলানা তৌহিদুর রহমান স্টেজে আসলেন, এসে দেখেন স্টেজের উপরে চেয়ার রাখা আছে। এই কথাটার মাঝে কি বোঝা যাচ্ছে? তৌহিদুর রহমান সাহেব এখানে আসার আগের থেকে স্টেজও ছিল, চেয়ারও ছিল। উনি আসছে, এসে দেখছে স্টেজও আছে, চেয়ারও আছে। তার মানে হলো আল্লাহ তাআলা কলম বানাইছে। যখন কলম বানাইছেন, ওয়াকানা আরশুহু আলাল মাই, যখন আল্লাহ কলম বানালেন
তখন আরশে আজিম পানির উপরে ছিল, তার মানে কলমের আগে পানিও ছিল, আরশ আজিমও ছিল। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা রে, দাদু ভাইরা রে, এবার আসুন আমরা আরো জানি। মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ, সাহাবী হযরত আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন মারফু ভাবে, আল্লাহর নবী নিজে বলেছেন, যেটার সারমর্ম ইমাম ইসমাঈল আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে উল্লেখ করেছেন, ইমাম শিহাবউদ্দিন কাস্তালানী মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে আল আসাহু আন্নাল আরশা ক্বাবলাল কলম। বিশুদ্ধভাবে প্রমাণিত রয়েছে যে আমার আল্লাহ কলম বানাইবার আগে আরশে আজিম বানিয়েছে। সুবহানাল্লাহ বলে। যার কারণে জগত সৃজন রে, দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। এবার জানবো, এই আসমান জমিনের আগে কলম বানাইছে, কলমের আগে আরশে আজিম বানাইছে, আরশের আগে কি বানাইছে, আরশে আজিমের আগে কি বানাইছেন আল্লাহ, সেটা জানার আগে আপনারা আরেকটা হাদিস শরীফ নজর করবেন। এটা উল্লেখ আছে ইমাম আবু জাফর ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহির তারিখে তাবারির মধ্যে, সনদ সহিহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইজন সাহাবী এটা বর্ণনা করেছেন বিশুদ্ধ সনদে। সেখানে উল্লেখ, আল্লাহ তাআলা আরশে আজিমের পূর্বে পানি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আরশের আগে কি সৃষ্টি করেছেন? পানি। যেমন ধরেন, স্টেজের উপরে চেয়ার রাখা হলো বা রাখা ছিল, এই কথাটা যদি হয় তাহলে স্টেজ আগে না চেয়ার আগে হবে? জোরে বলেন। স্টেজ যদি আগে না হয় তাহলে চেয়ার রাখবে কোথায়? অতএব এখানে বোঝা যায় ওয়াকানা আরশুহু আলাল মাই, পানির উপরে আরশে আজিম ছিল। এখান থেকে বোঝা যায় পানি আগে, এরপরে পানির উপরে আরশে আজিম। অতএব আরশের আগে আল্লাহ পানি বানাইছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে বুঝতেছেন নি বিষয়টা আপনারা? সিরিয়াল বুঝেন। আমাদের নবী কত বড় নবী, কত মহান নবী, কত শ্রেষ্ঠ নবী, যে সব কিছু বানাইবার আগে আল্লাহ আমাদের নবীকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা গো, আমি আল্লাহ মুমিনদের উপরে সবচেয়ে বড় দয়া করেছি, তাদের মধ্য থেকেই তাদের মাঝে আমার রাসূলকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীজিকে পাঠাই আল্লাহ গৌরব করতেছেন। আল্লাহ নিজে স্বয়ং সৃষ্টিকর্তা নিজে গৌরব করে যাকে পাঠায়া, তিনি কম দামি না অনেক বেশি দামি? অনেক বেশি দামি। যাকে পাঠিয়ে আল্লাহ নিজে গৌরব করতেছে যে আমি তোমাদেরকে সবচেয়ে বড় দয়া করেছি যে আমার রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি। এই জন্য আমরা নবী পাইয়া খুশি না বেজার? আর আওয়াজে বলেন, খুশি না বেজার? আল্লাহ রাসূল পাঠাইয়া আল্লাহ খুশি, গৌরব করে, আর আমরা নবী পাইয়া খুশি। নবীর মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন দেখি কেমন খুশি। আল্লাহুম্মা, মাশাআল্লাহ। ওয়ালা আলি, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা।
আমার দাদু ভাইরা, এবার আমরা জানবো পানির আগে আল্লাহ কি বানিয়েছেন, কি সৃষ্টি করেছেন, পানির আগে কি। শোনো হে পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মুমিন মুসলমান, পানির আগে আমার আল্লাহ কি বানাইছে। জামিউত তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষেরা গো, আমার আল্লাহ পানি বানাইবার আগে, পানি সৃষ্টি করার পূর্বে আমার আল্লাহ বাতাস সৃষ্টি করেছে। প্রত্যেকটা কথা আমি সহিহ হাদিস থেকে আপনাদের শোনাচ্ছি। তাহলে এই পানি এবং বাতাস আজকালকার সৃষ্টি না, সেই আগের সৃষ্টি। হযরত ইবনে আব্বাস এবং অন্য সাহাবারা নবীজিকে প্রশ্ন করলেন, বাতাস কিসের উপরে স্থির ছিল ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, বাতাস ছিল আল্লাহর কুদরতের উপরে স্থির। এই হলো বাতাস পর্যন্ত ইতিহাস। আমরা যদি অন্য হাদিসের দিকে তাকাই, ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে ৫ম খণ্ডে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবীজি বলেন, আল্লাহ তাআলা যখন নবী আদমকে সৃষ্টি করলেন, রূহ দিলেন, দেওয়ার পরে তিনাকে আল্লাহ তাআলা পরিচয় করাচ্ছেন তিনার সন্তানদের সাথে, যে এটা অমুক ব্যক্তি, তার এই ফজিলত, তার এই মর্যাদা, এটা অমুক ব্যক্তি, তার এই ফজিলত, তার এই মর্যাদা। এইভাবে আমার আল্লাহ বনি আদমের সাথে হযরত আদমের পরিচয় করিয়ে দিচ্ছেন। এক পর্যায়ে হযরত আদম বলেন, ফারানি নূরান সাতিআন ফি আসফালিহিম, আল্লাহর রাসূল বলেন, হযরত আদম আমাকে নূর হিসেবে, অতি উজ্জ্বল নূর হিসেবে সবার মাঝে দেখতে পেল। দেখার সাথে সাথে প্রশ্ন করলো, ইয়া রাব্বি মান হাযা, আল্লাহ এই নূর কে গো আল্লাহ? আমার আল্লাহ পাল্টা জবাবে বলে, হাজা ইবনুকা আহমদ, তোমার সন্তান, তার নাম হলো আহমদ। মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুজতবা, এই দুইটা নাম হলো আমার দয়াল নবীর জাতি নাম। আল্লাহ পরিচয় করানো এই নূর, এই অতি উজ্জ্বল নূর হলো, এই অতি উজ্জ্বল নূর হলো তোমারই সন্তান, তার নাম হবে আহমদ। এই জন্য একজন শায়ের বলেন, নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে নবী আকরাম, নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আমার আল্লাহ পরিচয় করায়া দিলেন, হে আদম শোনো, হাজা ইবনুকা আহমদ, সে তোমারই সন্তান হবে, নাম হবে আহমদ। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈন, তিনি সৃষ্টির প্রথম, তিনি সব নবীর শেষ নবী, তিনি সর্বপ্রথম শাফাআতকারী। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এইভাবে স্পষ্ট করে ইমাম কাসতালানী উল্লেখ করে দিয়েছেন। অতএব আমার আল্লাহ আসমান জমিন বানাইবার আগে কলম বানাইছেন, কলমের আগে আরশে আজিম বানাইছে, আরশের আগে আমার আল্লাহ পানি বানাইছে, পানির আগে বাতাস বানাইছে, বাতাস সহ সব সৃষ্টি জগতের শুরুতে সর্বপ্রথম আমার আল্লাহ নূরে মুহাম্মাদি বানাইছে। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। এবার একটা তথ্য আপনাদের শোনাবো, যেটা শুনলে হয়তো অনেকে একটু আশ্চর্য হয়ে যাবেন। আশ্চর্য হওয়ার মতো এই তথ্যটা পবিত্র কোরআনের সূরা কলমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, নূন
আমার আল্লাহ নুন হরফে মুকাত্তাআত। কোন কোন মুফাসসির বলেছেন জান্নাতে মানুষরা যখন যাবে, জান্নাতি বান্দারা যখন যাবে, নুন নামক একটা মাছের কলিজা ভুনা করে আমার আল্লাহ জান্নাতি বান্দাদেরকে মেহমানদারি করবে। এরপরে আমার আল্লাহ কলমের কসম করলেন, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম করলেন। কেন আমার আল্লাহ কলমের কসম করলেন? এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে তাবারি এবং তাফসীর ইবনে আবি হাতিম, তাফসীরে ইবনে কাসির, এই তিনটা তাফসীরের মধ্যে বেশ কয়েকটা riwayat হযরত ইবনে আব্বাস সহ বেশ কয়েকজন সাহাবী থেকে, তাবেঈ থেকে বর্ণিত রয়েছে কয়েকটা হাদিস। সবগুলি হাদিস একসাথে করে আল মুহাল্লার মধ্যে, আল মুদখালের মধ্যে ইবনুল হাজ মালিকি রহমাতুল্লাহ আলাইহি আল মুদখাল লি ইবনুল হাজ সেই কিতাবের মধ্যে লিখেছেন, ইন্নাল্লাহ তাআলা খালাকাল আরশা ওয়াল কুরসিয়্যা ওয়াল লাওহা ওয়াল কালাম মিন নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আরশ, কুরসি, লৌহ, কলম এই সব কিছু নূরে মুহাম্মাদি থেকে বানাইছে। সুবহানাল্লাহ বলে। আরশে আজিম বানাইছে কি থেকে? নূর থেকে, নূরে মুহাম্মাদি থেকে। কুরসি বানাইছে নূরে মুহাম্মাদি থেকে। লৌহ কলম বানাইছে নূরে মুহাম্মাদি থেকে। তাহলে এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো আমাদের নবী কত মহান নবী, কত শ্রেষ্ঠ নবী, কত মর্যাদা সম্পন্ন নবী। সবার আগে আল্লাহ আমাদের নবীকে বানাইছে এবং সেই নবীর নূর দিয়া আরশ, কুরসি, লৌহ, কলম সব বানাইছে। সুবহানাল্লাহ বলে। তোমার জন্য বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল রহমতের ভান্ডার, নবী তুমি নূরের খনি। প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণ। নবীজির প্রশংসা শুনলে আপনাদের কি খারাপ লাগে? দাদু, আমার নবীজি যখন কথা বলতেন, শামায়েলে মুহাম্মাদির মধ্যে ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, দয়াল নবীজি যখন কথা বলতেন নবীজির দাঁত মুবারকের ফাঁক মুবারক দিয়ে নূর বের হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি যখন আম্মাজান আয়েশার ঘরে প্রবেশ করলেন, হযরত ইমাম বাইহাকি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন দালাইলুন নবুয়তের মধ্যে। ইমাম আবু নুআইম ইসফাহানি তিনি বর্ণনা করেছেন দালাইলুন নবুয়তের মধ্যে সনদ সহকারে, অন্যান্য কিতাবে এটা আছে, খাসায়েসুল কুবরার মধ্যে উল্লেখ। আম্মাজান আয়েশা সিদ্দিকা সুই দিয়ে কাপড় সেলাই করতেছিলেন বা কাঁথা কোনো একটা কিছু সেলাই করছিলেন। অন্ধকারে বাতি নিভে যাওয়ার কারণে অন্ধকারে পুরো ঘর মানে অন্ধকার হয়ে গেল, আলোহীন হয়ে গেল। এমত অবস্থায় আমার দয়াল নবী যখন সেই অন্ধকার প্রকোষ্ঠে ঘরের মধ্যে প্রবেশ করলেন, নবীজির চেহারা মুবারকের নূরের আলোতে আয়েশার ঘর আলোকিত হয়ে গেছে। এমনকি হারিয়ে যাওয়া সুই পর্যন্ত খুঁজে পেয়েছে। নূরে মুজাসসাম লও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম। নূরে মুজাসসাম লও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। সুবহানাল্লাহ।
আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবে, আমার আল্লাহ আমাদের নবীকে কত দিকে সম্মান দিয়েছেন। মাদারুজুন নবুয়ত কিতাবের মধ্যে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, একজন সাহাবী সারাদিন দয়াল নবীজির সাথে ছিলেন। নবীজির কাছে বসে থাকলে আর চলে যেতে মন চায় না, সারাদিন দয়াল নবীজির সোহবতে ছিলেন। সেই যোহর আসর মাগরিব এশা সম্পূর্ণ নামাজ, 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট করেও নবীজির কাছে বসে আছেন। এক পর্যায়ে নবীজি বললেন, হে আমার সাহাবী, তুমি বাড়িতে যাও। কিন্তু দিন রাত্রে এত গভীর অন্ধকার যে রাস্তা ঠিক মতো দেখা যাচ্ছে না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অন্ধকার রজনীতে আমি কিভাবে বাড়িতে যাব? সাপ বিচ্ছুর ভয় আছে, আমি তো রাস্তা দেখবো না। দয়াল নবীজি বললেন, আমাকে একটা কিছু দাও, একটা লাঠি বা কিছু একটা পেলে আমাকে দাও। ওই সাহাবী কি করলেন, খেজুর গাছের ডালের মতো একটা ছোট্ট লাঠি পেয়ে আল্লাহ রসুলের কাছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই লাঠি মুবারক পাইলাম। দয়াল নবীজি হস্ত মুবারকে এই লাঠি মুবারকটা নিয়ে সাহাবীর হাতে দিয়ে বলেন, সাহাবী রে, এই লাঠিটা সম্মুখ ভাগে ধরো। ওই সাহাবী এইভাবে সম্মুখ ভাগে ধরলেন। আল্লাহর রসুলের নির্দেশে ধরার সাথে সাথে টর্চ লাইট ধরলে যেমন আলো বের হয়, ওই লাঠি থেকে আলো বের হচ্ছে, নূর বের হয়ে ওই আলো রাস্তা দেখাইতে দেখাইতে দয়াল নবীর ওই সাহাবীকে ওনার বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। আমার নবীজি নূর, মুনাব্বির ওয়া মুনাব্বার। আমার নবীজি মুনাব্বির এবং মুনাব্বার। আমার দয়াল নবীজি নূর, মুনাব্বির, মুনাব্বার। আমার দয়াল নবীজিকে আল্লাহ নিজে বলেছেন, নূর। قد جاءكم من الله نور نور وكتاب مبين। আল্লাহ তাআলা সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলেছেন, অবশ্যই ভাই, কি তুমি কিছু বলবা? তুমি ডিস্টার্ব করছো কেন? কি এটা খুলে দেব? তুমি এটা লাগাইছো কেন? আমাদের ওয়াজের মাঝখানে ডিস্টার্ব করতেছো। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনার কষ্ট হচ্ছে নাকি? আর একটু চলবে তো নাকি? আমি বেশি সময় কথা বলবো না, শরীরটা আজকে অন্য দিনের তুলনায় একটু অসুস্থ, ক্লান্ত, যার কারণে আপনাদের বিরক্ত করব না। আর সামান্য একটু কথা বলে আপনাদের ছেড়ে দেব, আমিও চলে যাব ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন মহব্বতে, আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবীজির ইজ্জত সম্মান আমার আল্লাহ কত দিকে কত উপরে রেখেছে। সবার আগে বানাইছে, সব নবীর ইমাম বানাইছে, সব নবীদের নবী বানাইছে, এমনকি সব নবীদের মুসল্লি বানায়া নবীজিকে ইমাম বানায়া নামাজ পড়াইছে। হাসর ময়দানে সবার আগে নবীজি শাফাত করবে। সব থেকে আল্লাহ নবীজিকে বড় বানাইছে। এরকম বড় শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছেন আপনারা। এতে কি আপনারা বেজার? বেজার নেই? আমরা দেখেছি অনেক ভাইয়েরা বলেন যে বিশ্ব নবী। যারা বিশ্ব নবী বলেন তাদের ব্যাখ্যা হয়তো থাকতে পারে, কিন্তু আমরা যেটা বুঝি, দয়াল নবীজিকে বিশ্ব নবী বলা উচিত না। কারণ বিশ্ব শব্দটা বাংলা, যেটাকে আরবিতে বলা হয় আলম। আলম, আলম শব্দ এর অর্থ হলো একটা জগৎ। কথা বুঝতে পারছেন? একটা জগৎ। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীজিকে কি শুধু একটা জগতের নবী হিসেবে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা নিজের বেলায় যে শব্দটা ব্যবহার করেছেন, আমরা যেটা সূরা ফাতিহার মধ্যে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র সৃষ্টি জগতের রব হলো আমার আল্লাহ।
ঠিক এই আলামিন শব্দটা নবীজির বেলায় আল্লাহ ব্যবহার করেছেন, দয়াল নবীজির বেলায়। আপনি দেখুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবীজি শুধু একটা জগতের রহমত না গো, আমার নবীজি সমগ্র সৃষ্টি জগতের রহমত। আরেকটা আয়াতে কারিমা আপনারা দেখতে পারেন, সূরা ফুরকানের প্রথম আয়াত, সূরা ফুরকানের প্রথম আয়াত আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। নবী গো, আমি আল্লাহ আপনাকে এমন এরিয়ার জন্য সতর্ককারী হিসেবে পাঠাইছি, সেই এরিয়ার পরিধি হলো লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগৎ। লিল আলম নয়, লিল আলামিন। আমার আল্লাহ, আমার দয়াল নবী, সাহাবাই কারাম, তাবিঈগণ, পরবর্তীতে আইম্মাই কারাম কেউই আমার নবীজির ব্যাপারে নবিয়ুল আলম শব্দ ব্যবহার করে নাই, বরং নবিয়ুল আলামিন, রাহমাতুল লিল আলামিন শব্দ ব্যবহার করেছে। অতএব আমরা যারা সুন্নি, আমরা যারা নবী প্রেমিক, নবীর পাগল, নবী 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 করি, আমরা নবীজির সম্মানের বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেই। এই জন্য নবীজিকে শুধু বিশ্ব নবী বলি না। বিশ্ব বলতে কি বোঝায়? আপনি যদি বাংলা টু বাংলা অভিধান দেখেন তাহলে অনেকগুলি অর্থ পাবেন। মনে রাখবেন, বিশ্ব দ্বারা একটা নির্দিষ্ট পরিধিকে বোঝায়। যেমন এই পৃথিবীতে পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল যা কিছু আছে সবকিছু মিলে একটা বিশ্ব। এই বিশ্বের বাইরেও অনেক কিছু আছে। সূর্যকে কেন্দ্র করে মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, শনি গ্রহ, ইউরেনাস গ্রহ, আরো অনেক গ্রহ আছে, উপগ্রহ আছে। এই সব মিলিয়ে সৌরজগৎ। কি যুবক ভাইরা ঠিক আছে তো? সৌরজগৎকে একসাথে বলা হয় মহাবিশ্ব। তাহলে আমাকে বলুন, বিশ্ব বড় না মহাবিশ্ব বড়? সবাই বলেন না, বড় কোনটা? মহাবিশ্ব বড়। তাহলে প্রথম ধাক্কায় দেখেন, আপনি নবীজিকে শুধু বিশ্ব নবী বললেন, মহাবিশ্বের নবীও বললেন না। আরেকটু খেয়াল করেন, মহাবিশ্বের বাইরেও আরো অনেক কিছু আছে। একটা সৌরজগৎ হলো মহাবিশ্ব। এরকম অসংখ্য অগণিত সৌরজগৎ একসাথে মিলে একটা গ্যালাক্সি হয়। গ্যালাক্সির পরিধি, সীমানা বিশ্ব তো পরের কথা, মহাবিশ্বের চেয়ে অনেক বড়, অসংখ্য গুণে বড়। তাহলে গ্যালাক্সি পর্যন্ত গিয়েও তো শেষ না। আমার ভাইয়েরা শিক্ষিত যারা, জেনারেল শিক্ষিত, ইংরেজি শিক্ষিত যারা আছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া যারা আছেন, আপনারা জানেন অসংখ্য গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। ইউনিভার্স যেটা বিশ্ব মহাবিশ্বর গ্যালাক্সির চেয়ে অসংখ্য গুণে বড়। আমার নবী তো সেই ইউনিভার্সেরও নবী। ইউনিভার্সের তো শেষ না। নবীজি শুধু এই বিশ্বের নবী না, মহাবিশ্বেরও না, গ্যালাক্সিরও না, ইউনিভার্সেরও নবী, আরো উপর আছে। এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। আমার দয়াল নবী সেই মাল্টিভার্সের নবী। সুবহানাল্লাহ। এখানে শেষ নয় রে ভাই। এই ধরনের অসংখ্য গণিত মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। আল্লাহর নবী সেই সুপারভার্সের নবী। এর উপরে আরো অনেক কিছু আছে। এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে। বলুন তো, আমার নবী কি প্রথম আসমানের নিচের নবী না উপরেরও নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আল্লাহ আপনাকে সমগ্র সৃষ্টি জগতে রহমত হিসেবে পাঠিয়েছি। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান,
চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এর উপরে হলো সিদরাতুল মুনতাহা। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপর জান্নাত, জান্নাতের নিচে হলো জাহান্নাম। এই জান্নাতের উপরে হলো লৌহে মাহফুজ রয়েছে, লৌহে মাহফুজ, আরশ, কুরসি রয়েছে। এই সব কিছুর উপরে হলো লামাকান, আরো কত কিছু, আরো কত কিছু। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এমন 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 কিছু আছে গো, যেগুলির কোনো বর্ণনা কোনো কিতাবের মধ্যে নাই। আমার দয়াল নবী ওই সব কিছুর নবী। সুবহানাল্লাহ। আমরা যেমনি ভাবে মহান আল্লাহ তাআলাকে সমগ্র সৃষ্টি জগতের রব হিসেবে জানি, তেমনি ভাবে সমগ্র সৃষ্টি জগতের রহমত এবং নবী হিসেবে আমাদের নবীকেও জানবো। এটাই তো যৌক্তিক। কি বলেন আপনারা? আমরা নবীজিকে শুধু বিশ্বনবী বলবো না, এই শব্দটা থেকে বের হয়ে আসেন, এটা আর বলবেন না প্লিজ। আমার নবী এর চাইতে আর অনেক দামি নবী, অনেক দামি। কত দামি আপনার ব্রেইনেও ধরবে না, কত দামি আপনার ব্রেইনে কাভারেজ আসবে না। আল্লাহর নবী আরো কত দামি নবী। আপনি বলবেন বিশ্বনবী বললে সমগ্র সৃষ্টি জগতের নবী, এটা অস্বীকার হয় না। বিশ্বনবী বললে ওটাও অস্বীকার হয়। দাদু, আপনি যুক্তি দিয়ে আল্লাহ রসুলের নাম বিশ্বনবী রাখতে চাচ্ছেন, যেটা পৃথিবীর কোন ইমাম রাখে নাই। পৃথিবীর কোন ইমাম নবিয়ুন আলম বলেননি। আলমের নবী নবীজিকে কেউ বলেনি। আল্লাহর রসুলের বেলায় আপনি কেন বিশ্বনবী বলছেন? এই যুক্তিতে আপনি কি আল্লাহ তাআলাকে বিশ্ব আল্লাহ বলবেন? যে যুক্তিতে আপনি নবীজিকে বিশ্বনবী বলবেন, ওই যুক্তিতে আল্লাহকে যদি বিশ্ব আল্লাহ বলেন, তাহলে তো মিয়া ভাই আপনার ঈমানের উপরে আঘাত আসতে পারে। এজন্য আমরা যারা সুন্নি, নবী প্রেমিক, নবীর আশিক, নবী প্রেমিক, নবীর আশিক, আমরা বিশ্বনবী শব্দটাকে এড়ায়া যাব। আমরা নবীজিকে রাহমাতুল লিল আলামিন বলবো, আল্লাহ তাআলার নবী বলবো, আল্লাহর রাসূল বলবো। আরে বাবাজি, সবচেয়ে মায়ার শব্দ, মোহাব্বতের শব্দ হলো আমার দয়াল নবী। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। নবীজির বেলায় দয়াল নবী বলবেন, মায়ার নবী বলবেন, প্রিয় নবী বলবেন, আল্লাহর নবী বলবেন, আল্লাহ তাআলা রাসূল বলবেন। আরো অনেক সুন্দর সুন্দর নাম আছে। নবীজির নামের সংখ্যা নিয়ে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ভিন্ন ভিন্ন মত পেশ করেছেন। কেউ বলেছেন নবীজির নাম 1000, কেউ বলেছেন নবীজির নাম আরো বেশি। অনেক অনেক মত আছে। তা আমি বলবো আমার দয়াল নবীর সবচেয়ে সুন্দর নাম হলো রাহমাতুল লিল। আমাদের বাংলাদেশে অনেক আলেমরা, আমার হুজুর পীর সাহেব কেবলা হুজুর বলতেন, বা হুজুরের দরবারে আলেমরা একটা গজল গাইতেন, রাহমাতাল লিল আলামিন কানসেন নবী রাত্র দিন, পাপি তাপি উম্মতের কারণে। রাহমাতাল লিল আলামিন কানসেন নবী রাত্র দিন, পাপি তাপি উম্মতের কারণে। এইভাবে প্রেম দিয়ে নবীজিকে সম্বোধন করতে হবে। আমার ডাক্তার ভাই বললো যে বিশ্বনবী বলা যাবে কিনা একটু বলবেন। এই জন্য আমি মাঝখানে কথাটা নিয়ে আসলাম। আপনারাও সবাই আজ থেকে নবীজির বেলায় সম্মানের শব্দগুলি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। পিছনে বাইরে রাগ করছেন নাকি আপনারা? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে নবীজির সম্মান বুঝার তৌফিক দেন, আমিন। দাদু, যে নবীর সম্মান বুঝে তার ঈমান তত বেশি মজবুত হবে। যে নবীজির সম্মান বুঝে না, তার ঈমানের মধ্যে দুর্বলতা থাকবে, ঝামেলা থাকবে। নবীজির মহব্বত আছে বিদায় আমরা নবী নবী করি, নবীর দুরূদ শরীফ পড়ি। যারা আজকে আমাদেরকে বলে এমনে পড়া যাবে না দুরূদ, ওমনে পড়া যাবে না, এমনে বেদাত ওমনে বেদাত, তারা ফতোয়া দিতে দিতে মরবে, আর আমরা নবীজির দুরূদ সালাম পড়তে পড়তে মরবো। ঠিক না বেটে? আমরা নবীজির সালাতু সালাম চাই কিনা? আওয়াজ দিয়ে বলেন চাই কিনা? রাসূল পাকের দুরূদ শরীফ
বেশি শুদ্ধ করে না পারেন, যদ্দূর পারেন পড়তে থাকেন, ধীরে ধীরে সুস্থ করেন, শুদ্ধ করেন, কিন্তু আপনি দুরূদ শরীফ ছেড়ে দিবেন না। পড়তে পড়তে যেন আপনার মৃত্যু হয়। নবী নবী করতে করতে আমরা মরবো। কবরে নবী দরকার, হাসরে নবী দরকার, মিজানে ফুল ছড়াতে নবী দরকার, সব জায়গায় আমার নবী দরকার, আছে না নাই? এই জন্য নবীজির দুরূদ শরীফ, নবীর মহব্বত, নবীর তাজিম, এটা বেশি বেশি আমরা গুরুত্ব দিব ইনশাআল্লাহ। বলেন لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا। আমার আল্লাহ বলেন এমনি ভাবে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং রাসূলের প্রতি ঈমান আনো, আমার রাসূলকে সাহায্য করো, ওয়া তুওয়াক্কিরুহু, আমার নবীকে তাওকির মানে ওয়া তুওয়াক্কিরুহু আই ওয়া তুআজ্জিমুহু, আমার নবীকে তাজিম করো, সম্মান করো। এই জন্য নবীর তাজিমের সম্মানার্থে মাঝে মধ্যে মিলাদের মজলিস আমরা দাঁড়ায় নবীজিকে সালাম দেই। কথা ঠিক না বেঠিক? আপনারা দেননি নবীজিকে দাঁড়ায় সালাম দেননি? এটা হলো নবীজির তাজিম। এটা কি নবীজির তাজিম? বলেন এটা কি নবীজির তাজিম? এই তাজিম অর্থে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়াটা সুন্নতে সাহাবা। এটা কি সুন্নতে সাহাবা? আপনারা নিশ্চয়ই একটা আয়াতে কারিমা জানেন। এই যুবকরা খেয়াল করো, মনোযোগ আছে না আপনাদের? মনোযোগ আছে? আপনার নরেন চরেন না? আমাদের বাংলাদেশের শ্রোতা এতগুলি হইলে পুরো এলাকা গরম হয়ে যেত। সুবহানাল্লাহর আওয়াজে, আলহামদুলিল্লাহর আওয়াজে, আল্লাহু আকবার এই আওয়াজ আর ঠিক এইসব আওয়াজে পুরো এলাকা গরম হয়ে যেত। কি আপনারা কি ভারতের মুসলমানরা দুর্বল? আওয়াজ দেন নারায়ে তাকবীর। হইছে না? হইছে না? বাংলাদেশের মতো হইছে না? আমি জানি আপনাদের শক্তি আছে, আরেকবার চান্স। দাঁড়ায় আছেন যারা ছোট ভাইয়েরা, মা বোনেরা বলার দরকার নেই, শুধুমাত্র পুরুষ লোক নওজোয়ান যারা আছো সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের আলো, কোরআন সুন্নাহর আলো, ওলি আল্লাহর আলো, মিলাদ কিয়ামের আলো। মাশাআল্লাহ, পাওয়ার আছে। কথা কয় না দেখে আর কি চুপচাপ বসে রয়েছে। আমার সাথে একটু শেয়ার করতে হবে। শেয়ার করলে দেখে ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। শয়তান এসে ডিস্টার্ব করবে না, অমনোযোগী হবেন না, ঘুম আসবে না। সবাই আমার সাথে শেয়ার করবেন। যেখানে সুবহানাল্লাহ বলার দরকার ওখানে বলবেন, যেখানে আলহামদুলিল্লাহ বলার দরকার ওখানে বলবেন, যেখানে নাউজুবিল্লাহ দরকার ওখানে নাউজুবিল্লাহ বলবেন, যেখানে আমিন বলা দরকার ওখানে আমিন বলবেন, যেখানে